আমি আসলে আমার প্রথমে কিছু অনুভূতি করছি যে মূলত আমার মেয়ে, আমি বলছি, সে নিজের উদ্যোগে মূলত এই নার্সিং ডিপার্টমেন্ট হয়েছে। সে মানবিক বিভাগের ছাত্রী ছিল। তো আমার কাছে বিভিন্ন নার্সিং কলেজ থেকে ফোন এসেছে, যেমন ঢাকার আনাম খান মেডিকেল কলেজ, ইনাম মেডিকেল কলেজ, সাই, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, এবং আমার জেলা বরিশালের যে ইসলামিক হসপিটাল নার্সিং কলেজ থেকে ফোন এসেছে। কিন্তু এখান থেকে যখন ফোন গেল, আমার মনে হলো যে মূলত এই নার্সিং কলেজটা ভালো, এবং আমার এই বিশ্বাসের ফলে আমি আমার মেয়েকে মূলত এখানে ভর্তি করিয়েছি। আসলে আই এম প্রাউড টু বি হিয়ার টুডে। আমি গর্বিত। আমি যেভাবে এখানে প্রভাষক যারা রয়েছেন, মিস্টাররা রয়েছেন, যেভাবে মনে করেছিলাম আমার কল্পনার চোখে, আমি ঠিক সেভাবে দেখেছি। এবং আমি প্রথম দিনে যখন এখানে আমার মেয়েকে ভর্তি করতে এনেছি, তখন তিনি এই এখানকার স্টাফ ছিলেন, তাদের যে সহযোগিতা পেয়েছি, তাদের আচরণ পেয়েছি, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিষয় জানার জন্য আমি এখানে যোগাযোগ করেছি, তারা ঠিকই আন্তরিকতার সাথে সে উত্তর দিয়েছি। কাজে আমি মূলত আমার মেয়েকে এই বিদ্যাপীঠে, এই নার্সিং কলেজে ভর্তিকে অত্যন্ত আনন্দিত। আর আমি, এটা আমার অনুভূতির কথা। এবার আমি এখানে যারা অধ্যক্ষ রয়েছেন, পরিচালক রয়েছেন, প্রভাষক রয়েছেন, তাদের উদ্দেশ্যে অনুরোধ কি বলে সব কিছু কথা বলছি। যে মূলত আমরা তো, আমি আসছি বরিশাল থেকে, এভাবে দূর দূরান্ত থেকে অনেকে এসছেন এবং তাদের মেয়েকে এখানে রেখে যাচ্ছেন, ছেলেকে রেখে যাচ্ছেন। আসলে আমাদের তো সবসময় মূলত এখানে যোগাযোগ করা সম্ভব না। কাজে আপনারা যারা রয়েছেন, নিজেদের ছেলে মেয়েদের মতো এদেরকে মনে করবেন, এদের গতিবিধি লক্ষ্য করবেন। আমরা তো অনেক দূরে থাকি, এই যে মেয়েদের রেখে যাচ্ছি, ছেলেদের রেখে যাচ্ছি, এরা এই হোস্টেল থেকে কোথায় যায়, কি করে, এরা পড়াশোনা করে কিনা, এটা আপনাদের দায়িত্ব। আর আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বিরক্ত করবো যে এখানে ওরা ধরা গিয়ে ওদের রেজাল্ট ইত্যাদি জানার জন্য চেষ্টা করবো আমরা। কাজে আপনারা কেউ বিরক্ত হবেন না। এখানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের, এবং কখন কোনো ছেলে মেয়ে যদি কোনো কিছু করে থাকে, সেটাকে তাৎক্ষণিকভাবে ফোনের মাধ্যমে এদের ফোন নম্বর দেওয়া আছে, আপনাদেরকে আমাদেরকে জানাবেন এবং আমরা তাদের বাধিত হতে। যেমন এখানে আমাদের এই ম্যাম একটা কথা বলেছে, আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে যেহেতু ভাষাটা ইংলিশ, আমি কিন্তু একটা অবসরপ্রাপ্ত শিক্ষক, 36 ইয়ার্স আমি শিক্ষকতা করেছি, কেবল এলপিএল শেষ হয়েছে। তো আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা বলছি যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠান ছিলাম সেটা হচ্ছে সরকারি গণী প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়, বরিশালে গৌরনদীতে। তো এখানে আমরা দেখেছি যে আমাদের বাংলা ভাষণ থেকে অনেক ছেলে মেয়ে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এরা কিন্তু মূলত যখনই ভর্তি হয়, হওয়ার পরে এরা আসলে খুব ফাস্ট হয়ে যায়, দক্ষ হয়ে যায় ইংরেজিতে, বলতে হয়। এবং কাজে ভয় পাওয়ার কিছু নাই, যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা প্রথম দিক থেকে যদি যত্নবান হও, তাহলে কোনো সমস্যা হবে না। যদি মেডিকেল সায়েন্সের কিছু শব্দ আছে বারবার রিপিট করবে, কিন্তু একবার যদি শব্দ শেখা যায়, ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। কাজে নিরসনের কারণে এখানে বারবার মেডিকেল সায়েন্সের ডিকশনারি আছে, অনলাইন ডিকশনারি আছে, নামাতে পারি। যেমন আমাদের সময়ের কথা বলি, আমরা যখন যে আমরা ছাত্র ছিলাম, সেই সময় একটা শব্দ বোঝার জন্য ডিকশনারি খুলতে কিন্তু আমাদের সময় নষ্ট হতো। কিন্তু তো সেই সময় নাই, অনলাইনে আমরা যে কোনো জিনিসই আমরা খুঁজে বের করতে পারি। এরপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু সফটওয়্যার আছে, চ্যাটজিপিটি, এর মাধ্যমে কাছাকাছি আমরা কিছু তথ্য জানতে পারি, অর্থাৎ কোনো সমস্যায় পড়লে। কাজে এভাবে কিন্তু আমার সমস্যা উত্তর করতে হবে। তবে ইউ শুড হ্যাভ সেলফ কনফিডেন্স, নিজেকে আত্মবিশ্বাস থাকতে হবে। যদি আমরা আত্মবিশ্বাসী হই, তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো, উত্তর করতে পারবো। কাজে এখানে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। কাজে আমি সকলের মঙ্গল কামনা করছি। যারা আজকে প্রথম বর্ষে রয়েছে, বিএসসি এবং ডিপ্লোমায় স্টুডেন্ট রয়েছে, তাদের সামনে সমৃদ্ধি কামনা করছি, সফলতা কামনা করছি। কারণ ম্যাডাম ইতিমধ্যে বলেছেন এখান থেকে যদি ভালোভাবে ফলাফল করা যায়, তোমার 10 গ্রেডের চাকরি হবে, সরকারি চাকরি হবে। কাজে এখানে মূলত এখানে যারা ডিপ্লোমা নার্সিং করে বের হবে, এরা তো একসময় তো মিনি ডাক্তার,
মূলত মিনি ডাক্তার হয়ে বের হচ্ছি। এটা প্র্যাকটিক্যাল, একজন ডাক্তারের চেয়ে কিন্তু প্র্যাকটিক্যাল এখানে বেশি হচ্ছে। আমার জানা মতো একজন এমবিবিএস ডক্টর, সে একটা রুগী ইনজেকশন দেওয়ার জন্য 3 বার ট্রাই করে পারে, কিন্তু একজন নার্স সফল হয়েছে। কিন্তু আমি আমার কেস স্টাডি থেকে বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আজই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে